হ্যালো গাইস, আমি এখন আছি টাঙ্গাইল জেলা পরিষদে। আপনারা দেখতেই পাচ্ছেন জেলা পরিষদের মাঠ। আমি আপনাদেরকে আজকে দেখাবো টাঙ্গাইল শহরের, আমার প্রাণের শহর। ডান পাশে দেখতে পারতেছেন, এখানে আগে চাপড়ি বিক্রি করতো, এখন যদিও আছে কিন্তু সংখ্যায় কম। অনেক দোকান ভেঙে দেওয়া হয়েছে। এই যে ডান পাশে দেখতে পারতেছেন, ডান পাশে কিছু হোটেল আছে, এখনো চাপড়ি পাওয়া যায়। বাম পাশে দেখতে পারতেছেন অনেক দোকানপাট, এখানে জামা কাপড় এবং কি উকিলরা বসে। দেখতেই পারতেছেন বাম পাশে আমরা এখন চলে আসলাম ডিস্ট্রিক্ট লেগে, যেখানে টিকিট কিনে মানুষ মাছ মারে। ডান পাশে ডিস্ট্রিক্ট লেক, বাম পাশে দেখতে পারতেছেন উকিল বার। এই যে বাম পাশে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এই যে বাম পাশে আরো কিছু দোকানপাট আছে, যারা চাপড়ি এখনো বিক্রি করে। আন্দোলন সেটার কোনো কিচ্ছু নাই। 2 বছর বাড়াতেছে সরকার এসে, 2 বছর বাড়াইছে কেন না চাকরির ক্ষেত্রে ও বাড়াইছে 32 করছে কেন তোমাদের। আমরা আবেদন করতেছি, তোমরা আবেদন করলে কি কাম হবে না, ওনা কিচ্ছু করে নাই, ওনা কার্যকর। আমরা এখন চলে আসছি টাঙ্গাইল হেলিপোর্ট, যেখানে হেলিকপ্টার নামানোর মতো জায়গা আছে, এখানে নামায়। এখন ডিসি পার্কে চলে আসছি। ডিসি পার্কের সামনে বাম পাশে দেখতে পারতেছেন ডিসি পার্কের গেট, আর একটু সামনে এখন আমরা ডিস্ট্রিক্ট গেট, যেটা নাকি আমাদের টাঙ্গাইলের অনেক পরিচিত। এখন আমরা আরো এগিয়ে যাইতেছি, সামনেই স্কাউট ভবন, ডান পাশে আছে আপনার ডায়াবেটিস হসপিটাল। বাম দিকে চলে যাচ্ছি আমরা টাঙ্গাইল মেডিকেল কলেজের দিকে। এটা মূলত স্থাপন হয়েছে সাপালিয়াতে, দেখতেই পারতেছেন। আমরা চলে আসছি হাসপাতাল গেট, বাম পাশে যে ওষুধের দোকানগুলা, মূল ফটকে চলে আসছি আমরা। দেখতেই পারতেছেন এই যে বিশাল ভবন, 14 তলা বিশিষ্ট। এটি মূলত 2014 সালে স্থাপন করা হয়েছিল, এখন মোটামুটি দাঁড়িয়ে গেছে। শেখ হাসিনা গভর্নমেন্টের সময় করা হয়েছিল এটা। এই যে এটা আমাদের পুরাতন 250 বেশি